হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর প্রথমেই জানাই সরি, ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল। ফুল বডি ওয়ার্কআউট সিরিজ আমি একটা স্টার্ট করেছিলাম, ফার্স্ট ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু এরপরে ভিডিও দিতে একটু অসুবিধা হয়ে গেল, কারণ আমার বাড়িতে একজনও মারা গেছেন। তো সেই কারণে ভিডিও তো শ্যুট করা ছিল, কিন্তু ইন্ট্রো আর এন্ড আমার শ্যুট করা মানে ছিল না, সেই জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তো সরি। আর তোমরা আমার হুলিয়া দেখেই বুঝতে পারছো যে এখন আমাদের অসুখ চলছে, কিন্তু যেহেতু ভিডিও দিতে হবে তো সেই জন্য আমি দিচ্ছি। তো যাই হোক, আজকে হচ্ছে ফুল বডি ওয়ার্কআউট সিরিজের ভিডিও নাম্বার 2। আর আজকের আমাদের টপিক হচ্ছে এই যে সাইড ফ্যাট আর ব্যাক ফ্যাট। সাইডে অনেক সময় ফিমেলদের বেশি হয়, এটা সাইডে ব্রা বালজেস হয়ে যায়, হাতের এই জয়েন্টের এখানটা ফ্যাট হয়ে যায়, পিঠে প্রচণ্ড মাংস জমে যায়, চর্বি ঝুলে যায়, মানে এরকম হাতে করে ধরলে চর্বিটা আমরা হাতে ধরতে পারি, মানে যে চামড়াটা বা মাংসটা যায় না, যেটাই বলো না কেন সেটা ধরতে পারি, সেটাই তো চর্বি। তো ওই পোর্শনগুলো আমাদের শরীরে কোনো রকম দরকার নেই, ঠিক আছে? সেই জন্য ওইগুলোকে আমাদের বাদ দিতে হবে, আর তার জন্য প্রপার ডায়েট মেনটেন করতে হবে আর ওয়ার্কআউট করতে হবে। তো ডায়েটের কথা তো আমি পরে বলবো অবশ্যই, এই সিরিজটা শেষ হয়ে যাক, তারপরে আমি একটা ডায়েটের ভিডিও অবশ্যই বানাবো। আর তার আগে যেটা আজকে টপিক সেটা নিয়ে একটু কথা বলা যাক। তো যেটা বলছিলাম, ফিমেলদের একটু বেশি প্রবলেম হয় এই সাইড ফ্যাটে, দেখবে ফিমেলদের একটু বেশি, মেলদেরও হয়, তবে ফিমেলদের একটু বেশি, মানে এই পোর্শনগুলো ঝুলে যায়, ব্রা বালজেস হয়ে যায়, হাতে করে ধরলে এরকম চামড়াগুলো আমরা পাই। তো সেই ফ্যাটটাকে রিডিউস করার জন্য আমাদের কিছু ওয়ার্কআউট করতে হবে, যেগুলোর দ্বারা আমরা এই পোর্শনগুলোতে টেনশন দেবো, এই পোর্শনগুলোতে আমরা কাজ করব, যাতে কিনা এই পোর্শনগুলো আমাদের আস্তে আস্তে রিডিউস হয়ে যেতে পারে। তো আজকেও আমি 5-6টার মতো এক্সারসাইজ দেখিয়েছি, তোমরা যদি সেগুলো প্রপারলি করতে পারো, তাহলে আশা করি তোমাদের ব্যাক ফ্যাট থেকে, মানে সাইড থেকে আর ব্যাক থেকে ফ্যাট অবশ্যই রিডিউস করতে পারবে। তো চলো আগে আমরা ওয়ার্কআউটগুলো দেখে নিই। তাহলে চলো ফার্স্ট ওয়ার্কআউটটা আজকে দেখে নেওয়া যাক। প্রথমে একটু হাঁটুটা ভেঙে আমাদের বসতে হবে, তারপরে মাথায় হাত দুটো দিয়ে এরকম দুদিকে আমাদের বেন্ড হতে হবে। তাহলে দেখো এই সাইড পোর্শনটায় কিন্তু প্রচণ্ড পরিমাণের টেনশন ক্রিয়েট হবে, স্ট্রেস পড়বে, ঠিক আছে? ফ্যাটটাই আমাদের মেন উদ্দেশ্যই থাকবে ব্যাক ফ্যাট আর সাইড ফ্যাটের স্ট্রেস ক্রিয়েট করা। তোমরা যখন এই ওয়ার্কআউটটা করবে তোমরা তখন বুঝতে পারবে যে কী পরিমাণের এই সাইডটায় কিন্তু টান পড়ছে আর কতটা এফেক্টিভ। সেটা তো তোমরা যখন এটা কন্টিনিউ করবে, অ্যাটলিস্ট 3 মাস পর তোমরা রেজাল্ট যখন পাবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্কআউটগুলো কতটা এফেক্টিভ। এরপর নেক্সট ওয়ার্কআউটও আমাদের পা দুটো একটু ফাঁক করে দাঁড়াতে হবে, তারপরে আমরা পায়ের বুড়ো আঙুলগুলো টাচ করব, ঠিক আছে? আর সরি ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, আসলে এটা আমি বুঝতে পারিনি যে ঠিক কতটা পরিমাণের দূরে দাঁড়ালে বা কোন জায়গাটা দাঁড়ালে তোমাদের পুরোটা দেখাতে পারবো। আসলে ব্যাক ক্যামেরায় এটা আমি রেকর্ড করি, তাই জন্য, আর আমার সাথে কেউ থাকেও না যে বলবে যে একটু পিছিয়ে যা বা এগিয়ে যা। তো আশা করি আমি যেটা বোঝাতে পারছি সেটুকু তোমরা বুঝতে পারছো, তাহলেই হবে। তাও বলে দিলাম সরি ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, যদি একটু দেখতে খারাপ লাগে তাহলে কিন্তু মাফ করো, কিন্তু আমি যতটা পারছি বোঝানো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ওয়ার্কআউটটাও তোমরা করবে। আর এরপরে থার্ড ওয়ার্কআউট সেটা চলো দেখে নেওয়া যাক। থার্ড ওয়ার্কআউটটা ফার্স্ট ওয়ার্কআউটের মতোই, কিন্তু এটা আমরা দাঁড়িয়ে বেন্ড হবো, ঠিক আছে? প্রথম ওয়ার্কআউটটাও যেমন আমার একটু হাঁটুটা ভেঙে বসেছিলাম, এটা কিন্তু আমরা দাঁড়িয়ে বেন্ড হবো আর সাইডে বেন্ড হবো। আর বেশিরভাগ যে কটা আজকে এক্সারসাইজ দেখিয়েছি বেশিরভাগই কিন্তু বেন্ড হওয়ার মধ্যেই আছে, কারণ আমাদের মেন উদ্দেশ্য যে বললাম স্ট্রেস ক্রিয়েট করা। আচ্ছা, নেক্সট ওয়ার্কআউট সেটা আমরা মাটিতে বসে করতে হবে। প্রথমে দেখো এরমভাবে পায়ের আমাদের বসে নিয়ে তারপরে আমরা আবার ওই একদিকে বেন্ড হয়ে পুরো শুয়ে পড়বো। যেই পাটা আমরা ছড়িয়ে থাকবো সেই পায়ের ওপর পুরো শুয়ে পড়ার মতো আমাদের করতে হবে, যাতে আমাদের মাথাটা যেন আমাদের হাঁটুটা টাচ করে। আর তারপরে এই যে আরেকবার শুয়ে পড়লাম মাটিতে, এটা যদি তোমরা না করতে পারো এটা করবে না, শুধুমাত্র হাঁটুর ওপরে শোয়াটা ওটুকুনি করবে। আর আস্তে আস্তে করবে। এটা কিন্তু প্রথমে যারা করতে যাবে হট করে একদম, মানে কি বলবো, মানে হঠাৎ করেই জাস্ট শুয়ে পড়বে না, মানে পাটা ধরার চেষ্টা করবে না, আস্তে আস্তে করবে, কারণ এগুলো যেহেতু একটু স্ট্রেসফুল ব্যায়াম, তো এগুলো কিন্তু পেন হতে পারে আর তোমাদের কিন্তু হড়বড়ি করলে একটু অসুবিধা হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে করবে, যতটা পারবে প্রথম ততটাই করবে। এরপরে 5 নম্বর যে ওয়ার্কআউটটা আছে এটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে যে 6টা ওয়ার্কআউট আমি দেখিয়েছি এইটাই সবথেকে ইজি, এটা তোমরা সকলেই করতে পারো, ঠিক আছে, চাইলেই। আর এটা দিয়ে স্টার্ট করতে পারো। অ্যাকচুয়ালি আমার ভুলই হয়েছে, এটা যদি আমি প্রথমে দেখাতাম তাহলে ভালো হতো মনে হয়, কারণ এটা অনেকটা ইজি। তো তোমরা চাইলে এই ওয়ার্কআউটটা দিয়ে কিন্তু স্টার্ট করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের এই পশ্চারে বসে তারপরে আমাদের যে কুনুই পোর্শনটা আছে সেটা একবার আমাদের মাটিতে শোবে, একবার ওপর দিকে যাবে, একবার মাটিতে শোবে, একবার ওপর দিকে যাবে। আর এটা কিন্তু আমরা দুদিকেই কন্টিনিউ করব। আমি সাইড থেকে আর সামনে থেকে দুটোই দেখিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য।
নেক্সট যে এই 6 নম্বর ওয়ার্কআউটটা আছে এটার জন্য কিন্তু একটা দেয়ালের প্রয়োজন হবে তোমাদের। আর যেহেতু একটু কম শোনা যাচ্ছিলো ওই জন্য আমি আরেকবার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তাই লিপসিং মিলবে না। তো যাই হোক, যেটা মেন টপিক সেখানে আসি। আমাদের দেয়ালের থেকে প্রথমে 1 হাত ডিস্টেন্সে দাঁড়াতে হবে এরকম, মানে আমাদের বডির থেকে দেয়ালের ডিস্টেন্স থাকবে 1 হাত, ঠিক আছে? সে দিয়ে দাঁড়িয়ে আমাদের পিছন দিকে টার্ন হতে হবে, কিন্তু আমাদের পা দুটো কিন্তু সামনে থাকবে, মানে আমরা যেদিকে মুখ করে থাকবো সেদিকে আমাদের পা দুটো থাকবে। আমাদের আপার বডিটা আমরা পিছন দিকে টার্ন করব, ঠিক আছে? তাহলে চলো দেখিয়ে দিই। এই যে এইভাবে আমাদের বডিটা কিন্তু, শুধু আপার বডিটা কিন্তু আমরা টার্ন করলাম। পা দুটো দেখো, পা দুটো কিন্তু আমার সামনেই আছে আর একটুও নড়েনি। ঠিক এইভাবে অপোজিট দিকেও আমরা টার্ন করব। পা দুটো কিন্তু সামনে থাকতে হবে, পা দুটো ঘুরবে না। আর এটা কিন্তু খুবই ইজি করা। তোমরা চাইলে দেয়ালের থেকে আরেকটু কাছে দাঁড়িয়েও এটা করতে পারো। যদি মনে হয় 1 হাত দূরে দাঁড়িয়ে অসুবিধা হচ্ছে তাহলে আরেকটু কাছে দাঁড়িয়েও কিন্তু তোমরা এটা করতে পারো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে আমরা পা দুটোকে সোজা রেখে, মানে স্টিল রেখে আমরা আমাদের আপার বডিটাকে টার্ন করব। এটাও কিন্তু খুব এফেক্টিভ আর খুবই ইজি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো এই হচ্ছে আজকে আমাদের ওয়ার্কআউট। তোমরা দেখলে ওয়ার্কআউটগুলো অনেকটা টাফ আছে, আমি এগুলো বলবো না একদম ইজি। আর যারা প্রথম শুরু করছো বা যারা এগুলো ফার্স্ট করছো তাদের কিন্তু অনেকটা অসুবিধা হবে, প্রবলেম হবে করতে, পুরোপুরি বেন্ড হতে পারবে না, কারণ সবকটা ব্যায়ামই প্রায় বেন্ড হতে হবে সাইডে, তবে আমরা এই পোর্শনগুলো টেনশন ক্রিয়েট করতে পারবো, আর তবে আমরা ফ্যাটটা রিডিউস করতে পারবো। যতটা স্ট্রেন দিতে পারবো, যতটা পেন দিতে পারবো এই জায়গাগুলোতে, ততটাই কিন্তু আমাদের ফ্যাটটা বার্ন হবে। আর এগুলো করা কিন্তু ইজি নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি, এগুলো ফট করা হবে না, কিন্তু আস্তে 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 আমাদের করতে হবে। যতটা বেন্ড হতে পারবে ততটা বেন্ড হবে, আর টেনশন ক্রিয়েট করতে হবে। মোট কথা আমাদের এই পোর্শনগুলোতে হালচাল করতে হবে, ঠিক আছে? তবে আমাদের ফ্যাটটা কিন্তু আস্তে আস্তে বার্ন হবে। যে রিজিড ফ্যাটটা রয়েছে, যে ঝুলে রয়েছে ফ্যাটটা, ঠিক আছে, মানে সেগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে কমবে। আর ফুল বডি ওয়ার্কআউট সিরিজের ফার্স্ট ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আর সেটা ছিল যে আর্ম ফ্যাট, মানে এইখানে যে পোর্শন, এই হাতে এই পোর্শনগুলোতে যে ফ্যাট জমে যায় সেইগুলোকে রিডিউস করার জন্য কিছু এক্সারসাইজ, ওখানে ভালো ভালো এক্সারসাইজ 6-7টার মতো এক্সারসাইজ আমি ওখানে দেখিয়েছি। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই চেক করো। আর সামনেও আরও 3-4টে ভিডিও আসবে, মানে লেগের জন্য, ডাবল চিনের প্রবলেম যদি থেকে থাকে সেটার জন্য, ঠিক আছে, বেলি ফ্যাটের জন্য। আর বেলি ফ্যাটের তো মানে অনেক কটা আমার এক্সারসাইজ, ভালো ভালো এক্সারসাইজ অলরেডি দেখানো আছে চ্যানেলে, প্রায় 3টে ভিডিও আছে ওটা নিয়ে, তো তোমরা সেটাও চেক করতে পারো যদি তাড়াতাড়ি শুরু করতে চাইছো। কারণ আমার হয়তো একটু ভিডিও দিতে লেট হবে পরে, কারণ ওই যে বললাম আমার বাড়িতে একজন মারা গেছে, তো আমার অসুখ চলছে। আর এই ভিডিওটা আমার শ্যুট করা ছিল, ইন্ট্রো আর এন্ডটা শ্যুট করা ছিল না বলে দিতে পারিনি, তো শ্যুট করা ছিল বলে এটা এখন দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে, হেল্পফুল লাগে, তাহলে শেয়ার, লাইক আর কমেন্ট করো যদি কিছু কোয়ারি থাকে। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।